যদি এমন হয় আপনি হাড় কাঁপানো শীতল পানির নিচে সাঁতার কাটছেন, আপনার উপরে কয়েক ইঞ্চি পুরু বরফের স্তর, হঠাৎ আপনি বুঝতে পারলেন যে পথ দিয়ে নিচে নেমেছিলেন সেই গর্তটি আর খুঁজে পাচ্ছেন না, চারপাশে শুধুই সাদা বরফ আর অন্ধকার। ঠিক এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন স্লোভাকিয়ার পেশাদার অ্যাথলেট বরিস ওরাভিচ। স্লোভাকিয়ার হাই ত্রাতাস পর্বতমালার একটি জমে যাওয়া হ্রদ রেডবুল আইসক্রস অ্যাথলেট বরিস সিদ্ধান্ত নিয়েছিলেন বরফের নিচে এক গর্ত থেকে অন্য গর্তে ২০ মিটার সাঁতার কাটবেন। কিন্তু পানির নিচে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় বিপত্তি। কনকনে ঠান্ডায় দৃশ্যমানতা কমে আসায় তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েন। ভিডিওটিতে দেখা যায় বরিস যখন লক্ষ্যস্থলের গর্তটি খুঁজে পাচ্ছিলেন না, তখন তার মধ্যে তীব্র আতঙ্ক বা ডিসওরিয়েন্টেশন শুরু হয়। একে বলা হয় পানির নিচের গোলকধাঁধা। তিনি ভুল দিকে এগোতে থাকেন এবং বারবার বরফের ছাদে ধাক্কা খাচ্ছিলেন। উপরে থাকা তার সহযোগীরা যখন দেখলেন বরিস ভুল পথে যাচ্ছেন, তখন তারা বরফের উপর লাথি মেরে এবং শব্দ করে তাকে দিক বোঝানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন। অক্সিজেন ফুরিয়ে আসছে, শরীর জমে যাচ্ছে। এমন সময় বরিস তার নিরাপত্তা রশিটি দেখতে পান। সেই রশি ধরেই তিনি কোনো মতে আগের গর্তে ফিরে আসতে সক্ষম হন। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে মানুষের বুক কেঁপে উঠেছিল। বরিস পরবর্তীতে জানান, সেই কয়েক সেকেন্ড ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘতম সময়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে জয় করার চেষ্টা কতটা বিপজ্জনক হতে পারে। সামান্য একটি ভুল গাণিতিক হিসাব বা দিকভ্রম হতে পারত বরিসের শেষ মুহূর্ত। আপনি কি এমন রোমাঞ্চকর কিন্তু ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ নিতে সাহস করবেন? মাসুদ হাসান, বাংলা টিভি।